মুসা নবীর জমানাতে একবার বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে তার কওমের লোকেরা মুসা নবীর কাছে আবদার করলো, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করুন, আমাদেরকে নিয়ে বৃষ্টির নামাজ আদায় করুন, বৃষ্টির নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করুন। এই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি দান করবেন, রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শীতল করবেন, ঠান্ডা করবেন। শুধু আমরা কষ্ট পাচ্ছি তা নয়, গাছগাছালি, জীবজন্তু, পাহাড় পর্বত মাটি সহ সব কিছু বৃষ্টির জন্য হাহাকার করতেছি। মুসা নবী তার জাতির অনুরোধ কবুল করলেন, তার উম্মতের কথা মঞ্জুর করিয়া তিনি সকলকে বললেন যে অমুক দিন অমুক মাঠে আপনারা সকলে আসবেন, সুন্দরভাবে উযু করিয়া সকলে মাঠে আসবেন, আমি আপনাদের সকলকে নিয়ে বৃষ্টির নামাজ আদায় করব। এই বৃষ্টির নামাজের পর আমরা সকলে দোয়া করব, দোয়ার পর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রহমতের বৃষ্টি দিয়া ঠান্ডা করি। মুসা নবীর কথা মতে তার সকল উম্মতেরা একটি ময়দানে উপস্থিত হলো। মুসা নবী সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ আদায় করিয়া উম্মতদেরকে নিয়া তিনি আল্লাহর দরবারে রুনাজারি করলেন, ওগো মালিক, আমার এই কওমেরা বৃষ্টির জন্য কষ্ট পাচ্ছি, আল্লাহ গো ফসলি জমিগুলো করতে পারতেছে না, পাহাড় পর্বত গাছগাছালি সব কিছু হাহাকার করতেছি বৃষ্টির জন্য, আল্লাহ গো আমার কওমের গুনাহের কারণে আপনি এই জমিন থেকে আপনি বৃষ্টি না দেওয়া থেকে বিরত থাকবেন না, আপনি তাড়াতাড়ি মালিক বৃষ্টি দান করেন। মুসা নবী লম্বা দোয়া করলেন তার ৭০,০০০ উম্মতদেরকে নিয়া। দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মুসা নবীর উপর ওহী নাজিল করলো। বৃষ্টি হয় না, মুসা নবী তার উম্মতেরা অপেক্ষা করতেছে, আরে বৃষ্টি হয় না কেন, বৃষ্টি নামাজ পড়লাম, বৃষ্টি হয় না কেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া দিলেন। আদম নবী থেকে নিয়ে একেবারে আমাদের শেষ নবী বিশ্ব নবীজি রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন সকল নবীর কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী নিয়ে আসতেন, আল্লাহ পাকের খুদ কথা, এমনকি সকল নবীদের কথা জিবরাইল আমিন পৌঁছাইতেন বার্তাবাহক হিসাবে। জিবরাইল আমিন মুসা নবী বৃষ্টির নামাজ পড়িয়া তার উম্মতদেরকে নিয়ে দোয়া করলেন, আর বৃষ্টির জন্য অপেক্ষা করতেছেন, বৃষ্টি হয় না। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠাইয়া দিলেন। জিবরাইল আমিন মুসা নবীর কাছে উনি আসলেন, ও মুসা পয়গম্বর, বৃষ্টি হবে না রে, বৃষ্টি হবে না। মুসা নবী বললেন, কেন বৃষ্টি হবে না? জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর পয়গম্বর, এই ময়দানে আপনার এই ৭০,০০০ উম্মতের মধ্যে এমন এক গুনাহগার আছে যে গুনাহগারে একটা সেজদাও দেই নাই, একটা রুকু দেই নাই, সারা জীবন ভর সে গুনাহে নিজের জীবনটাকে ব্যয় করেছে। অন্য দেশে ৪০ বছর যাবৎ সে একটা রুকু দেই নাই, একটা সেজদাও দেই নাই, শুধু তার দিন রাত কেটেছে আল্লাহ পাকের নাফরমানিতে।
জিবরাইল আমিন বললেন, ও আল্লাহর পয়গম্বর মুসা নবী, আপনাদের এই বরকতময় মজলিস থেকে এই গুনাহগার নাফরমান যতক্ষণ পর্যন্ত উঠে না যাইবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক বৃষ্টি দিবে না। মুসা নবী জিবরাইল আমিনের কথা শুনিয়া সাথে সাথে ৭০,০০০ উম্মতের সামনে মাঠে এলান করে দিলেন, ও আমার উম্মতেরা রে, তোমাদের মধ্যে কে এমন গুনাহগার আছো যে তোমার গুনাহের কারণে জীব জন্তুরা কষ্ট পাচ্ছে, গাছ গাছালিরা কষ্ট পাচ্ছে, পাখ পাখালিরা কষ্ট পাচ্ছে, পশু পঙ্খিরা কষ্ট পাচ্ছে, মানুষেরা কষ্ট পাচ্ছি, মাটি কষ্ট পাচ্ছি, বৃষ্টি নাই। এই বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করলাম, কেন বৃষ্টি হয় না? আল্লাহ পাক আমাকে জানায় দিলেন, তোমাদের মধ্যে এই মজলিসে এমন এক গুনাহগার আছে যেই তোমার গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিতেছে না। তুমি তাড়াতাড়ি আমাদের এই বরকতময় মজমা থেকে উঠে যাও। এই কথা যখন মুসা নবী ঘোষণা করিয়া দিলেন, ঘোষণা করার পর ৪০ বছরের যে পাপী বান্দা আপনাদের মজলিসে জীবনে কে কতটুকু গুনাহ করছেন, আল্লাহ পাকের ফেরেশতা তো সাক্ষী আছে, আল্লাহ পাক তো সাক্ষী আছে, জমিন সাক্ষী আছে, সময় সাক্ষী আছে, সব কিছু সাক্ষী আসেনি। সেদিকে লম্বা বয়ান, আমার সময় কম। সব কিছু সাক্ষী আছি, সব কিছু সাক্ষী বাদ হয়ে দিলাম। আপনার নিজের যে নফস, নিজের যে দেহ আছে, নিজের যে মন আছে, এই মনকে জিজ্ঞাসা করেন, ও আব্দুল্লাহ মিয়া রে, তুই যৌবনকালে অমুক রাতে কি গুনাহ করেছিলি? আপনার মনে বলে দিবে, ঠিক কিনা? আপনার মনে বলে দিবে। ঠিক তদ্রূপভাবে মুসা নবী যে ৭০,০০০ উম্মতকে নিয়া মাঠে ময়দানে বৃষ্টির নামাজ পড়লেন, যে ৪০ বছর পাপী তার মনে তো বাড়ি মারছি, মনে জাগনা দিছি। হায় হায়, এই ময়দানে তো আমার মতো এই পাপী আর নাই। দেখতাছে কেউ উঠে না। ৭০,০০০ উম্মতের মধ্যে মুসা নবী পুরা মাঠ ঘোরাফেরা করতেছে, তিনি পরিদর্শন করতেছে কে এমন গুনাহগার এই মজলিস থেকে যে বের হবে তাকে আমি অবশ্যই দেখতে হবে। তার কারণে সকল মানুষ জীবজন্তু কষ্ট পাচ্ছে। মুসা নবী কিন্তু রাগী ছিল নি, এক কিপ্তিদের শর্ট দিয়া মাইরা লাইছিল। মুসা নবী খুবই রাগী নবী ছিলেন। এক এক নবীর তবিয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক রকম দিয়েছিলেন। মুসা নবীর তবিয়ত ছিল রাগী তবিয়ত। মুসা নবী লক্ষ্য করতেছে কেউ এই ময়দান থেকে ওঠে না। আর ৪০ বছরের যে গুনাহগার পাপী সে দেখতেছি কেউ এই ময়দান থেকে ওঠে না। তখন সে শেষ পর্যায়ে নিজেকে মনে মনে ভাবলো, হাই হাই, আর তো কোনো পাপী বান্দা নাই, আমি হতে পারে এই পাপী। সে নিজেকে এমন ভাবতে লাগলো, এমন চিন্তা করতে লাগলো, হাই হাই, আমি ৪০ বছর পাপী। আল্লাহর পয়গম্বর মুসা নবী ঘোষণা দিয়েছি, পাপী বান্দা যদি মজলিস থেকে না উঠে যায় তাহলে আল্লাহ পাক বৃষ্টি দিবে না। আর আমি যদি উঠে যাই তাহলে মুসা নবী দেখবি ৭০,০০০ মুসা নবীর উম্মতি দেখবে, ৬৯,০০০ উম্মতেরা দেখবে, একটা কম, সকল উম্মতেরা দেখবে। আমি লজ্জা পাবো, আমাকে অপমানিত করবে মুসা নবী সহ। সকলে আমাকে অপমান করবে, গালমন্দ করবে।
এখন আমি কোথায় যাইব? এক হইল আমি যদি এই জায়গাতে থাকি তাহলে আল্লাহ পাক বৃষ্টি দিবে না। দ্বিতীয় হইল আমি যদি এই মজমা থেকে উঠে যাই তাহলে লোকেরা আমাকে অপমানিত করবে, গালমন্দ করবে, সকলের চোখের সামনে আমি ধরা পড়ে যাব আমি যে কতটা নাফরমান, আমি যে কতটা গুনাহগার। শেষ পর্যায়ে মাটির নিচে দুই চক্ষু তাকাইয়া দিলটা নরম করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রুনাজারি শুরু করে দিল। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিল, টপ টপ করে তার 2 চক্ষু দিয়ে পানি ঝরতেছি আর অতীত পাপের কথা মনে করতেছি। এই কথা বলতেছি, ওগো মালিক তুমি তো প্রকাশ্যে অপ্রকাশ্যে সব কিছু জানো, সব কিছু দেখো রে আল্লাহ। আমি যে কত বড় গুনাহগার, এই মাঠে যে আমি আছি আপনি তো দেখতেছেন, কেউ না দেখলেও। ওগো মালিক আপনি আমাকে 40 বছর লাগাতার সুযোগ দিয়েছিলেন ইবাদত বন্দি করার জন্য, নেক আমল করার জন্য। 40 বছর আমি গুনাহগার নাফরমান, একটা সেজদাও দেই না, একটা রুকু দেই নাই, আমি নামাজ পড়ি নাই। আমার প্রতিটি মজলিস, আমার প্রতিটি দিন রাত কেটেছি মাওলারে আপনার নাফরমানি করতে করতে। ওগো আল্লাহ আমি তো শুনেছি আপনি গফফার ক্ষমাকারী, আপনি রহমান দয়ালু, আপনি রহিম মেহেরবান। ওগো আল্লাহ আমি কাটি দিলে আমার 40 বছরের গুনাহ নিয়ে তাওবা করতেছি, ক্ষমা চাচ্ছি। ওগো মালিক মেহেরবানি করিয়া আমার পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিন। এই 40 বছরের পাপী যখন 40 বছরের গুনাহ করিয়া এই ময়দানে অনুতপ্ত হইল, খাটি দিলে তওবা করলো, আল্লাহ পাক তার তওবা কবুল করিয়া নিলেন। তার তওবা শেষ না হতে হতে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ মেঘাচ্ছন্ন করিয়া দিলেন, আল্লাহ পাক রহমতের বৃষ্টি বর্ষণ করলেন। সুবহানাল্লাহ। মুসা নবী আবার তাকায় দেখলেন কেউ তো উঠল না। মুসা নবী আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করল, ইয়া ইলাহি ওগো আল্লাহ আপনি বলছেন একজন নাফরমান গুনাহগার এই মজমাতে আছি, সে যদি এই মজমা থেকে না উঠে যায় আপনি বৃষ্টি দিবেন না। তাহলে কেউ তো উঠল না দেখলাম, কেন আপনি, কেউ তো উঠল না, কেন আপনি বৃষ্টি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করিয়া দিলেন, ও আমার পয়গম্বর মুসা, আমার এই বান্দা যে একজন ছিল 40 বছরের পাপী আপনাদেরই মজলিসে, আপনাদেরই মজমাতে, সে যখন এ কথা শুনলো আপনি মাঠের মধ্যে ঘোষণা করিয়া দিলেন যে কে এমন পাপী আসরে যে তোমার গুনাহের কারণে বৃষ্টি দেন আল্লাহ পাক, আল্লাহ পাক বৃষ্টি দেন নাই, তুমি তাড়াতাড়ি আমাদের বরকতময় মজলিস থেকে উঠে যাও। ওগো আল্লাহ, আল্লাহ পাক তখন বললেন, ও মুসা কালিমুল্লাহ একথা যখন আপনি ঘোষণা করে দিলেন 40 বছরের এই পাপী আর কোথাও সে রাস্তা পাই না, সে চিন্তা করলো আমি যদি এই ময়দান থেকে উঠে যাই সকলে আমাকে অপমানিত করবে, আপনিও তাকে অপমানিত করবেন আর লোকেরা তাকে অপমানিত করবে। দ্বিতীয়ত হইল এই মজলিসে যদি সে বসে থাকে তাহলে আমি আল্লাহ বৃষ্টি দিব না। শেষ পর্যায়ে আমার এই বান্দা আমার দরবারে খাটি দিলে তওবা করলো, রুনাজারি করলো, আমি আল্লাহ পাক তার জিন্দেগীর সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ।
ও মুসা কালিমুল্লাহ 40 বছর লাগাতার আমার এই বান্দা গুনাহ করেছিল, আমি আল্লাহ গোপন রেখেছি। ও মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ এখনো তার গুনাহ গোপন রাখলাম, এখনো আমি তার নাম প্রকাশ করব না, কারণ সে এখন তওবা করিয়া গুনাহ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে কতটা দয়ালু। ও ইটনার মুসলমান ভাইরা রে, ও আমার পর্দার আলে আম্মা জানেরা গো, রাতে আমরা কত গুনাহ করতেছি। আমার এই গুনার কথা যদি আমার স্ত্রী জানতো, তাহলে আমার স্ত্রী স্বামী বলে পরিচয় দিত না। আমার সন্তানে যদি আমার গুনার কথা জানতো, সন্তানে মা বলে পরিচয় দিত না, মার ডাকে মা কি আর ডাকাডাকি করতো না। আল্লাহ পাক এভাবে দিনে রাতে কত গুনাহ গোপন রেখেছি, আল্লাহ পাক কত ইহসান করেছি। যেই কথা বলতেছিলাম, একটা মানুষ যখন খাটি দিলে তওবা করি, আল্লাহ পাক তার পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দে। তিরমিজি শরীফে মায়ের নবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আমার যে উম্মত গুনাহ থেকে খাটি দিলে তওবা করবি, অনুতপ্ত হবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন ভাবে গুনাহ মুক্ত করিয়া দেন যেমন ভাবে কোনো ব্যক্তি গুনাহ থেকে নিষ্পাপ থাকে, তার কোনো গুনাহই নাই। অর্থাৎ ছোট মাসুম বাচ্চা যেমন ভাবে তার মায়ের পেট থেকে একটা মাসুম বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর তার যেমন ভাবে গুনাহ থাকে না, ঠিক তেমনি ভাবে একজন বান্দা বান্দি যখন গুনাহ করিয়া খাটি দিলে তওবা করি, আল্লাহ পাক তার পিছনের সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আমরা আজকে খাটি দিলে তওবা করব তো সবাই? এখন আসুন, গুনাহ করলে কি ক্ষতি? গুনাহ করলে অনেক আপনার ক্ষতি হয়ে যাবে। একটার দুইটা ক্ষতি না রে ইটনার মুসলমান ভাইরা রে, ও আমার পর্দার আলে আম্মা জানেরা গো, অনেকগুলো ক্ষতি আপনার হইয়া যাইবে। যারা নিয়মিতভাবে গুনাহ করবে, তাওবা করবে না, ইস্তেগফার পাঠ করবে না, তাদের অনেকগুলো ক্ষতি হবে। এক নাম্বার ক্ষতি হচ্ছে, মায়ের নবী বলেন, আসওয়াদান ফিল ওয়াজহি, তার চেহারা আল্লাহ পাক কালো বানায়া দেন। চেহারা কি? কালো বানায়া দেন। একজন মানুষ যখন নিয়মিতভাবে গুনাহ করি, সে যত বড় সুন্দরী হোক, যত বড় রমণী হোক, যত বড় রূপসী সে হোক না কেন, তার চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত যে নূর আছে, এই নূর আল্লাহ পাক উঠায় আনেন। নাউজুবিল্লাহ। আর একজন ব্যক্তি যখন গুনাহ থেকে বেঁচে থাকে, বন্ধু বান্ধবেরা গুনার দিকে ডাকে, আসো অমুক জায়গায় নাটকের মঞ্চ চলতেছি, অমুক জায়গায় গান হচ্ছে, আসো অমুক জায়গায় অমুক শিল্পী আসতেছি, আসো। এমন আছে না বন্ধু? এরকম কথা যখন বলি, আর ওই মুমিন বান্দা বান্দি বলে, না না, আমি এই গুনার কাজ করব না, কারণ এই গুনাহের কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা? এক নাম্বার ক্ষতি হলো আসওয়াদান ফিল ওয়াজহি, তার চেহারা আল্লাহ পাক কালো বানায়া দেন। এই চেহারার মধ্যে যত দামের পন্স ব্যবহার করুক না কেন, যত রকমের দামি ফেস ওয়াশ ব্যবহার করিয়া, তিব্বত স্নো, আরো যত রকমের স্নো আছে, এই স্নো যতই মাখামাখি করুক না কেন, এই চেহারা কালোই থেকে যাবে। আরেকজন ব্যক্তি যদি গুনাহ থেকে বাঁচে, সে যত কালোই হোক না কেন, আল্লাহ পাক তার চেহারার মধ্যে আল্লাহ প্রদত্ত নূর দান করবেন। সুবহানাল্লাহ। তার চেহারার মধ্যে একটা মায়াবী ভাব থাকবে, একটা সুন্দর সুন্দর ঝলক থাকবে, ঝলক ভাব থাকবে। দুই নাম্বার ক্ষতি হলো, ইবাদত থেকে গুনাহগার বান্দা বান্দি মাহরুম হইয়া যায়। দুই নাম্বার ক্ষতি, যারা গুনাহ করবে ইবাদত বন্দিগি থেকে মাহরুম হইয়া যায়। যেমন
নামাজ থেকে মাহরুম। ইটনা মধ্যপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে এশার আজান দিচ্ছে, ফজর নামাজের আজান দিচ্ছে, জোহরের নামাজের আজান দিচ্ছি। আজান শুনিয়া আল্লাহ পাকের বরত্বের কথা শুনিয়া তার দিলটা মনটা নরম হই না নামাজ পড়ার জন্য, ঠিক কিনা? আজান দিলে আরো ব্যবসা বাণিজ্য চাপে, আজান দিলে আরো কাজ বেশি বেশি চাপে, ঠিক কিনা? গুনাহগার বান্দা 2 নম্বর ক্ষতি হলো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে মাহরুম হইয়া যায়। আজকে সংসার করতেছি রে মুসলমান, ও নবীর উম্মতের দল, এই সুখের সংসার ফালাইয়া একদিন মাটির কবরে আমাদের সকলকে যাইতে হবে, ঠিক কিনা? সংসার কইরা ববি গো, করলাম না বন্দেগী, ওরে কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক কিনা? সংসার কইরা ববি গো, করলাম না বন্দেগী, ওরে কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। নিঃশ্বাসের ওই বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি ঘর, ওরে কোন দিন জানি আজরাইল আইসা গো, করি সবে পরে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ছেলে মেয়ের মায়াই পইরা গো, ডাকলাম না মওলা রে, ওরে কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ঠিক কিনা? গুনাই গুনাই জীবনটা কাটায় না রে মুসলমান, ও পর্দার আম্মা জানেরা গো। 2 নম্বর কথা বলতেছিলাম, যারা গুনাহ করবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে তারা মাহরুম হইয়া যায়। তার কাছে ইবাদত বন্দেগী ভালো লাগে না, দিলটা মনটা পাথর মতো শক্ত হইয়া যায়, ঠিক কিনা? আজান শুনলে হুর আজান বন্ধ করে নাকি, আছে না এরকম মুসলমান? ও মুসলমান, আপনি যদি খাঁটি মুমিন হইয়া থাকেন, আজানের শব্দ শুনলে আপনার শরীরের লোমগুলো খাড়া হইয়া যাবে। যদিও মুয়াজ্জিন সাহেব আজান বলতেছে, এই আজানের শব্দগুলো যেন আমার মাওলা সরাসরি বলতেছি, ও বান্দা আয় আয়, ও বান্দা আয়, জোহর নামাজ ও আমার মায়ের বান্দা বান্দিরা পড়লা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের বাতাস বন্ধ করি নাই। আসর নামাজ পড়লা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর খানা খাদ্য বন্ধ করি নাই, তোর হাঁটা চলা আমি আল্লাহ পাক বন্ধ করি নাই। মাগরিবের নামাজ পড়লা না রে ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর স্বাস্থ্য ভালো রাখলাম,
তুই তোর মাতা পিতার সাথে, বন্ধু বান্ধবের সাথে, সকলের সাথে কথা বলতেছিস। এশার নামাজ পড়লা নারী বান্দা, আমি আল্লাহ পাক তোর রাতের খাবার বন্ধ করি নাই। ও বান্দা, এত কিছু আমি আল্লাহ পাক দিলাম তোর জন্য। আমি আল্লাহ পাক সূর্য দিলাম, এই সূর্যের আলোয় বেজা কাপড়গুলো, বেজা কম্বলগুলো যখন বান্দা বান্দিরা রে জেট পাউডার দিয়া বিভিন্ন রকমের পরিষ্কার জাতীয় জিনিস দেয়া যখন দৌত করিয়া রৌদ্রে শুকাও, রৌদ্রে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের সাহায্যে, সূর্যের মাধ্যমে তোমাদের বেজা কাপড়গুলো শুকাইয়া দে, ঠিক কিনা? আমি আল্লাহ পাক কাঁঠালের মৌসুমে কাঁঠাল খাওয়াই দিছি, জামের মৌসুমে জাম খাওয়াই দিছি, এভাবে বিভিন্ন ফলের মৌসুমে আমি আল্লাহ পাক ফল খাওয়াই দিছি। 3 নাম্বার হচ্ছে দাইয়িকান ফির রিজক, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক কমায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি যদি আপনি করেন, আল্লাহ পাক আপনার সংসারে অভাব অনটন লাগায়া দিবে। আল্লাহ পাক রিজিক কমায় দে, কথার অনেকগুলো ব্যাখ্যা আছে, আমার সময় কম। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক অভাব অনটন লাগায় দে। 2 নাম্বার হচ্ছে আপনি যত বড় সম্পদশালী হোক না কেন, যত বড় সম্পদশালী আপনি হন না কেন, আপনার খাবারের রুচি আল্লাহ পাক কেড়ে নিয়ে যাবে। 60 বছর আপনার 70 বছর খাবারের রুচি নাই, শুধু পানি খেয়ে থাকতে হয়, এমন বড় লোক আছে না? শুধু ফল খেয়ে থাকতে হয়, শুধু স্যালাডের মাধ্যমে জীবনটাকে বাঁচায় রাখতে হয়, আছে না এরকম বড় লোক? তারপরে যারা গুনাহ করবে তাদের তারপরে ক্ষতি হচ্ছে, লোকেরা তাকে ঘৃণা করবে। কি করবে? গুনাহগার পাপী বান্দা বান্দিকে ঘৃণা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা বাড়াইয়া দেন। গুনাহগার একজন ব্যক্তি মদ খায়, গাঞ্জা খায়, সুদ নেই, জেনা করে, ওই লোকটাকে লোকেরা ভালো চোখে দেখে? কি চোখে দেখে? হের মতো খারাপ আর এই জমিনে নাই, আমাদের এলাকাতে নাই, তার মতো খারাপ আর আমাদের এলাকাতে নাই। ঘৃণা করেনি সবাই? তারপরে যারা গুনাহ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে যে রহমত আছে, রহমত উঠায়া নেন, নাউজুবিল্লাহ। এভাবে হাদিস শরীফে গুনাহের অনেকগুলো ক্ষতি আছে। ও আমার ইটনার মুসলমান ভাইরা রে, ও আমার পর্দার আম্মা জানেরা গো, আমি হাবিবুল্লাহ রায়পুরি হাতে পায়ে ধরে অনুরোধ করি, বলি গো মা, ও আমার মুসলমান ভাইরা রে, আর গুনাহ করিয়েন না, গুনাহ নিয়ে কবরে যায়েন না, গুনাহগার হইয়া কবর যায়েন না, মাটির কবর আযাব খুব ভয়ঙ্কর হবে। তিরমিজি শরীফে মায়ার নবী বলেন, আমার যে উম্মত গুনাহগার হইয়া মাটির কবরে যাবে, ওই মাটির কবরটা তার জন্য আযাবের ঘর হইয়া যাইবে। নবীজি বলেন, ফাফরিসুহু মিনান নার, গুনাহগার বান্দাকে যখন কবরে রাখা হবে, তার পিঠের নিচে, তার শরীরের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের বিছানা বিছায়া দিবি। নাউজুবিল্লাহ। আগুনের বিছানা বিছাইলে কেমন আপনার লাগবে? জাহান্নামের আগুন, কবরের আগুন তো দূরের কথা, দুনিয়ার যে আগুন আছে রে, যে আগুন আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন, যে আগুনের দ্বারা আমরা রান্না বান্নার কাজ সমাধান করি, এই শীতের মৌসুমে বিভিন্ন জায়গায় শুকনা খড়কুটা দিয়ে, শুকনা লাকড়ি দিয়ে আমরা আগুন ধরাইনি,
আগুন ধরায়। এই যে আগুনটা, এই আগুনটা হলো একটা তেজ, একটা গুণ। হাদিসের কিতাবগুলো দেখছি মায়ের নবী বলেন জাহান্নামের আগুনের 70টা গুণ, 70টা তেজ রয়েছে। 70টা তেজ থেকে আল্লাহ পাক একটা গুণ, একটা তেজ দুনিয়াতে পাঠাইছি। আর বাকি 69টা তেজ, 69টা গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজের কাছে রেখে দিয়েছেন, অর্থাৎ জাহান্নামে স্টক করে রেখে দিয়েছেন। এখন বুঝুন, দুনিয়ার যে সাধারণ আগুন, যে আগুন দ্বারা আমরা রান্না বান্নার কাজ সমাধান করি, এই আগুনে আমরা 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট সহ্য করতে পারি না। 1 মিনিট, 2 মিনিটে পুরে সারখার, ঠিক কিনা? আর কবর যে আপনার মৃত্যুর পরে যদি পাপী হইয়া যান, তাহলে যে আগুনের বিছানা আল্লাহ পাক পরাইয়া দিবে, বিছাইয়া দিবে, কেমন হবে বুঝেন? অনেক কবরে দেখা যায়, অনেক কবরের ভিতর থেকে জাহান্নামের আগুনের ধোঁয়া বের হয়। যে সমস্ত কবর থেকে আগুনের ধোঁয়া বের হয়, অবশ্যই অবশ্যই এই কবরের বান্দাবান্দি জাহান্নামী। এই কবরের বান্দাবান্দি পাপী, এজন্য তার কবরে জাহান্নামের, তার কবর থেকে জাহান্নামের আগুনের ধোঁয়া বের হইতেছি। মায়ের নবী তারপর বলেন ওয়ালবিসুহু মিনান নার। মায়ের নবী বলেন আগুনের বিছানা তো বিছাই দিবে, তারপরে ওয়ালবিসুহু মিনান নার, তার শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দিবি। নাউজুবিল্লাহ। আগুনের পোশাক পরলে কেমন হবে রে? ও আমার মুসলমান ভাইয়েরা গো, ও আমার পর্দার আম্মা জানেরা গো, আগুনের পোশাক কবরে যখন আল্লাহ পাক পরায় দিবে, কি অবস্থা হবে এক আল্লাহ বিনে কেউ জানে না। এই জন্য তো অনেক হাদিসে এসে মায়ের নবী বলেন কবরের আযাব যদি দুনিয়াবাসীরা দেখত, দুনিয়ার চাকচিক্য ছাড়িয়া, সুখের বাড়িঘর ছাড়িয়া, দুনিয়ার সমস্ত সুখ ছাড়িয়া কান্না করতে করতে বেহুশ হইতো, পাগল পারা হইয়া যাইত। তারপরে মায়ের নবী বলেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এই জাহান্নামী পাপী বান্দা বান্দির কবরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ভয়ঙ্কর ঘর বানায়া দিন যে জাহান্নামের দরজাগুলো খুলিয়া দিন। নাউজুবিল্লাহ। বিশেষভাবে একটি দরজা তার কবরে খুলিয়া দি, আর এই দরজা দিয়ে জাহান্নামের বিভিন্ন আযাব আসতে থাকবে কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, হাদিসের শেষ অংশ মায়ের নবী বলেন যে ওই পাপী আমার উম্মতের জন্য মাটির কবরটা, দুইটা মাটির কবরে দুইটা পার্শ্ব একসাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মিলিয়া যায়, মিলিয়া এমন ভাবে জুড়ে চাপ দেয়। মায়ের নবী সাহাবায়ে কেরামের সামনে দুইটা হাতকে এভাবে দেখাইলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এভাবে দুইটা পার্শ্ব একত্রিত হইয়া আমার ওই গুনাহগার পাপী উম্মতকে এমন জোরে চাপ দেয় যে তার এক পাজরের হাড় অন্য পাজরের ভিতরে ঢুকিয়া যায়। নাউজুবিল্লাহ। আপি আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই গরি। সময় আমার শেষ পর্যায়ে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করা এবং বুঝার মতো সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আপনারা কেউ আমাকে চিনেন, কেউ আমাকে চিনেন না। আমি এই তেলিপাড়া যে পুকুরপাড় মসজিদ আছে, মসজিদে ছিলাম, তারপরে বেলাতালি বাজার জামে মসজিদে ছিলাম। এই এলাকাটা আমার
পরিচিত এবং এলাকার মানুষগুলো আমার পরিচিত। সময় স্বল্পতার কারণে যে বয়ানের যে মূল আলোচনা, এই আলোচনা শেষ করতে পারলাম না, দুঃখিত। বিশেষভাবে আপনাদের হাতে পায়েদের অনুরোধ করে বলি, গুনার কাজ করেন না। এই দুনিয়াটা থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারবো না। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনার ইমান আমল ঠিক করিয়া যাইতে হবে। আপনার আমল যদি সুন্দর না করিয়া যান, তাহলে মাটির কবরে আযাবের শেষ নাই। মাটির কবরে চলে গেলে আপনাকে কেউ দেখবে না, একমাত্র দেখবেন কি আল্লাহ, একমাত্র বাঁচাবেন কি আপনার নেক আমল। নেক আমল আপনার সাথী হইয়া যাইবে। হাদিসের কিতাবে অনেক কথা আছে, নামাজ, রোজা, এভাবে বিভিন্ন যে আমলগুলো আছে আপনার সাথী হইয়া যাইবে। এই জন্য বুদ্ধিমান মুমিন যারা, তারা মৃত্যুর আগে নিজে দুনিয়ার হায়াতের জিন্দিগিতে নেক আমলকে সাথী বানায় নিন। আল্লাহ পাক আমাদের সকলকে সকল প্রকারের গুনাহের কাজ বর্জন করিয়া চলার তৌফিক দান করুন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন এই অযোগ্যরে, এই অদমকে সারা বাংলাদেশের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় আমাকে যেন আল্লাহ পাক এই দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন সুযোগ দান করেন। এই দোয়া সকলে আমার জন্য করবেন। আমি অন্তর থেকে আপনাদের সকলের জন্য খাস দিলে দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, যে যেখানে থাকবেন না কেন, এবং আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহমুক্ত জীবন দান করুন। সকলে বলি আমিন। এবং খাঁটি মুত্তাকি, খাঁটি মুমিন হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।